বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যেভাবে তারেক রহমানকে দেখছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃবৃন্দ, এখানে তিনজনের নেতৃবৃন্দের ছবি দেখা যাচ্ছে। একজন হচ্ছে জিয়াউর রহমান, আরেকজন বেগম খালেদা জিয়া এবং আরেকজন তারেক রহমান। অর্থাৎ বিএনপির তিনজন নেতৃবৃন্দের মধ্যে একজন প্রয়াত, আরেকজন বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার যুদ্ধেরত এবং বর্তমানে বিএনপির কাণ্ডারি তারেক রহমান দলের হাত ধরেছেন। সুতরাং জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃবৃন্দের মধ্যে এখন একজন নেতাই দলকে টেনে নিয়ে যাচ্ছেন। সুতরাং বর্তমানে উক্ত দলের একমাত্র নেতা যিনি সবচেয়ে বেশি প্রাণবন্ত এবং দলকে উজ্জীবিত করার চেষ্টা করছেন, তিনি হচ্ছেন তারেক রহমান। তারেক রহমানকে কিভাবে দল ব্যাখ্যা করে আমরা সেটা দেখি। তারেক রহমান বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তারেক রহমানের জন্ম 20 নভেম্বর 1967 এবং এর আগে তিনি দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও সিনিয়র যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। জনাব রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং রাজনৈতিক উত্থান পতনের একজন সাক্ষী এবং অংশগ্রহণকারী। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় যখন তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এবং দেশকে স্বাধীন করার জন্য যুদ্ধ শুরু করেন, তখন তাকে, তার মা এবং তার ভাইকে অন্যান্য আরও অনেক মুক্তিযোদ্ধা সামরিক কর্মকর্তাদের পরিবারের সদস্যদের সাথে গ্রেপ্তার করা হয়। তিনি ছিলেন বাংলাদেশের স্বাধীনতার জন্য কারাবন্দী হওয়া সর্বকনিষ্ঠ কারাবন্দীদের একজন। ঢাকার বিএএফ শাহীন কলেজে প্রাথমিক পড়াশোনা শেষ করে 1980-এর দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হন। বিশ্ববিদ্যালয়ে তিনি সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, হবস, লক, রুশো, ভলতেয়ার, কার্ল মার্কস এবং অন্যান্য ব্যতিক্রমী চিন্তাবিদদের রাজনৈতিক চিন্তাধারা পড়েছিলেন। 1986 সালে এরশাদ সরকারের পাতানো নির্বাচনের প্রাক্কালে তিনি গৃহবন্দিত্ব এড়িয়ে এবং প্রেস ক্লাবে একটি প্রেস কনফারেন্সে কিভাবে নিরাপত্তা সংস্থাগুলি একতরফা নির্বাচনের বিরুদ্ধে তাদের আন্দোলনকে বাধা দেওয়ার চেষ্টা করেছিল তার বর্ণনা করেন। ফলস্বরূপ তার কণ্ঠস্বরকে স্তব্ধ করার জন্য জেনারেল এইচ.এম. এরশাদের স্বৈরাচারী সরকার তাকে তার মায়ের সাথে গৃহবন্দী করে রাখে একাধিকবার। এরশাদ বিরোধী আন্দোলনের সময় তিনি তার মায়ের সাথে রাজপথে আন্দোলনে যোগ দেন এবং 1988 সালে দলের গাবতলী উপজেলা ইউনিটে সাধারণ সদস্য হিসাবে বিএনপিতে যোগদান করেন। তিনি তৃণমূল থেকে জনগণকে সংগঠিত করেছিলেন এবং এইচ.এম. এরশাদের সরকারের পতনে অবদান রেখেছিলেন। 1991 সালের নির্বাচনের আগে তিনি তার মা বেগম খালেদা জিয়ার সাথে দেশের প্রায় প্রতিটি জেলায় প্রচারণা চালিয়ে নির্বাচনে বিজয় অর্জন করেন। তার মা বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তারেক রহমান বগুড়ায় তৃণমূল থেকে নেতা নির্বাচনের গণতান্ত্রিক প্রক্রিয়ায় সূচনা করেছিলেন, যেখানে বিএনপি শাখার একজন নির্বাহী সদস্য ছিলেন। 1993 সালে বগুড়া জেলা ইউনিটে তিনি একটি সম্মেলনের আয়োজন করেন, যেখানে গোপন ব্যালটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করা হয়। বগুড়ায় সফল সম্মেলনের পর তিনি অন্যান্য জেলা ইউনিটকে গণতান্ত্রিকভাবে নেতা নির্বাচন করতে উৎসাহিত করেন। 2001 সালে নির্বাচনের আগে তিনি স্থানীয় পর্যায়ের সমস্যা এবং সুশাসনের উপর গবেষণা করার জন্য ঢাকায় একটি অফিস প্রতিষ্ঠা করেন। সেখানে বুদ্ধিজীবী এবং সুশীল সমাজের সদস্যদের সঙ্গেও তিনি আলোচনা করেন। তার প্রচেষ্টায় 2001 সালের নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ বিজয় লাভ করে। চেয়ারপারসনের ছেলে হয়েও এবং তৃণমূল থেকে ব্যাপক সমর্থন পাওয়া সত্ত্বেও তিনি স্বজনপ্রীতি করে কোনো মন্ত্রিত্ব বা সংসদ সদস্য পদ গ্রহণ না করে দলের তৃণমূলের ক্ষমতায়নে মনোনিবেশ করেন। দল সংগঠনে তার প্রচেষ্টার স্বীকৃতি হিসাবে 2002 সালে স্থায়ী কমিটি তাকে বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক পদে মনোনীত করে। 2005 সালে তিনি দেশব্যাপী তৃণমূল সম্মেলন আয়োজন করেন এবং বাংলাদেশের প্রতিটি উপজেলা ইউনিটের সাথে মত বিনিময় করেন। এই সম্মেলনের সময় তিনি তৃণমূল নেতাকর্মীদের সাথে কথা বলা, স্থানীয়দের সাথে মত বিনিময় করা এবং সমর্থকদের চিন্তাধারা শোনেন এবং জনগণের কাছে বিএনপির কর্মসূচি প্রচার করেন। তিনি কৃষকদের জন্য সরকারি ভর্তুকি, বয়স্কদের জন্য ভাতা, পরিবেশগত ভারসাম্য বজায় রাখার জন্য প্লাস্টিক ব্যাগ বিরোধী আন্দোলন এবং নারী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি বিতরণ সম্পর্কে জনগণকে অবহিত করেন, যা স্কুলে লিঙ্গভিত্তিক বৈষম্য কমিয়ে ভারসাম্য আনতে সহায়ক হয়। তিনি ব্যক্তিগতভাবে সম্মেলনে নিবন্ধনকারীদের অন্তত
18,000 চিঠির উত্তর দেন। 2007 সালে আওয়ামী লীগ সমর্থিত সামরিক শাসকদের বেআইনি ক্ষমতা দখলের পর জনাব তারেক রহমানের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হয়। তখনকার সরকারি দপ্তরের দায়িত্বে থাকা ব্যক্তিরা জানান যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ব্যক্তিরা দুর্নীতি দমন কমিশন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের জনাব রহমানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করতে বাধ্য করেছিলেন। এ সময় তার মা বেগম জিয়াকে দেশ থেকে বাধ্য করতে তাকে গ্রেপ্তার করে নির্যাতন করা হয়েছিল। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে যেতে হয়েছিল। তিনি 2009 সালে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন এবং ধীরে ধীরে বিএনপির পুনর্গঠনে যুক্ত হন। 2018 সালে যখন তার মা সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মিথ্যা অভিযোগে কারাগারে বন্দী হন, তখন তাকে দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন মনোনীত করা হয়। তখন থেকেই তিনি স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে গণতন্ত্রপন্থী আন্দোলনে নেতৃত্ব দিয়ে আসছেন। 1994 সালে তারেক রহমান বাংলাদেশের প্রাক্তন নৌবাহিনী প্রধান এবং পরবর্তী সরকারের 2 বারের মন্ত্রী প্রয়াত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কন্যা ডক্টর জুবায়েদা রহমানকে বিয়ে করেন। জুবায়েদা রহমান একজন কার্ডিওলজিস্ট এবং ঢাকা মেডিকেল কলেজে পড়াশোনা করেছেন। জাইমা জারনাজ রহমান নামে তাদের একটি মেয়ে রয়েছে।